চলতেছেন ফিরতেছেন, একটু জিকির করতে থাকি, জিকির করতে করতে অফিসে যাই, জিকির করতে করে দোকান খুলতে যাই, জিকির করতে করতে হাঁটি, হাঁটি না, এই জমিন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপর যখন চলছে সুবহানাল্লাহ বলতে বলতে হাঁটছে তোমার এই বান্দা, আরে মাফ করে দাও। এই জমিন তখন বলবে আল্লাহ আমার উপর যখন হাঁটছে তোমার এই বান্দা বলতে বলতে গেছে যে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গেছে। এই জমিন তখন সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় বলছে তোমার এই বান্দা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। এই জমিন সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে। আর আপনার আমার বডি তো আছেই, আপনার আমার বডি কি হাত পা চোখ কান নাক সব সাক্ষী। এই চোখ দিয়ে কত প্রকারের মানে গুনাহের কাজ এই চোখ দ্বারা হয়েছে, চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। হাত কি করবে? সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এজন্য মেরা দোস্ত, চলতে ফিরতে সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির করার দরকার, আল্লাহ পাকের জিকির করার দরকার, তওবা করার দরকার, ইস্তেগফার পাঠ করার দরকার। আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়, অন্তরের প্রশান্তি আসে। এই জিকির আজগার করা, আমল করা লাভটা আমার কার লাভ? আমার আপনার লাভ। আল্লাহ কোনো লাভ লস আসেনি, লাভও নাই লসও নাই, লাভও নাই লসও নাই। আপনি আমল করলেও আল্লাহর কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। আপনি সারাদিন আল্লাহর নাম নেবেন না, আল্লাহর কোনো ক্ষতি হবে? নাউজুবিল্লাহ, হবে না। আপনি সারাক্ষণ আল্লাহ পাকের ইবাদতে কাটান, আল্লাহ পাকের কোনো উপকার হবে না? যে আসমান আপনার জিকির দ্বারা আসমান তো একটা বেড়ে গেছে, 7টা ছিল ওখান থেকে 8টা, না না, কিচ্ছু আসা যায় না। আল্লাহ পাকের কিচ্ছুই আসা যায় না। আল্লাহ পাককে ডাকার জন্য বহুত মাখলুকাত, বহুত ফেরেশতা আল্লাহ পাক বানায় দিয়েছে। এমপি সাহেবের জন্য মানে আল্লাহর সাথে তো তুলনা করা যাবেই না, মানে একটা কথা বলতেছি। আমাদের এমপি সাহেবকে খানা খাওয়ানোর জন্য কত বড় বড় মানুষ পড়ে আছে, আর আপনি একটা ফুটি মাছ বাজারে চান্স পাবেন খাওয়াইতে? আপনি তো ফুটি মাছ কিনে না, খুব সুন্দর করে বিবিরে বলছেন সুন্দর করে কুটবা ধুবা, এরপরে মশলা দিয়ে ভালোভাবে ভুনবা, এমপি সাহেবকে খাওয়াবো। এমপি সাহেব আপনার এমপি সাহেব ফুটি মাছ পৌঁছে এমপি সাহেবকে খাবেই না। কিন্তু আপনি তো বিশাল বড় কোনো আশা কিনে রাখছেন, আপনি এই করবেন সেই করবেন, আপনার আশা আকাশ কল্পনা করে রাখছেন। কিন্তু এই এমপি সাহেবের দিলের মধ্যে আপনার নামই নাই। আপনি মরে গেলে বা 10 তলা বাড়ি বাড়ালে এমপি সাহেবের কিছুই আসে যায় না, আপনাকে চেনেই না। আপনার কোনো কিছু ক্ষতি হয়ে গেলে উপরের লেভেলে কারো ক্ষতি হবে মনে করছেন? তাই না, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আপনি যদি এরকম ভাবে কোনো কিছু করে যদি আগায় কোনো পাওয়ারের ব্যক্তির কাছে যাইতে পারেন, তাকে আপনার বাসায় আনতে পারেন, ফায়দা আপনার, তার না। আপনি ছবি টবি তুইলা বিভিন্ন এমপি সাহেবের সাথে সেলফি তুলছি, এমপি সাহেব আমার বাসায় আসছিল, এমপি সাহেবের সাথে আপনি 5 মিনিট হাঁটবেন, ফায়দা আপনার। লোকজন দেখবে যে হায় হায় এমপি সাহেবের সাথে হাঁটতেছে, ওর সাথে কিছু কম যাবো না, এমপি সাহেবের লোক। ফায়দা এমপি সাহেবের না। যে আমি হাঁটলে কার ফায়দা? এমপি সাহেবের ফায়দা হবে। আমি এমপি সাহেবকে খাওয়াইলে এমপি সাহেবের ফায়দা নাকি আমার ফায়দা? আরে আমার ফায়দা। দুনিয়া হাইছে হচ্ছে কার ফায়দা? আমার ফায়দা। এমপি সাহেব আমার কাছে আসছেও কি না আসছেও আমার নামই জানে না, চেনেই না, ঠিক কিনা? এই দুনিয়া হালত। আমার মাওলা পাকের কোনো কিছু অভাব নাই যে আপনার ইবাদত দিয়ে কোনো কিছু করতে হবে, নাউজুবিল্লাহ, না, কোনো কিছু লাগবে না। আপনি আমি কোন এক জীবনে একবার সুবহানাল্লাহ না বললে আল্লাহ পাক কোনো আসা যায় না, কিন্তু আমল করবেন, ফায়দা আপনার হবে। ও এক ভাই একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে এই সৌর জগতের অর্ধেকটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন জামাতের সাথে, নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়বেন, আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আপনি মাগরিবের পরে 7 বার যদি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, ওই জাহান্নাম আল্লাহর কাছে ফিরিয়ে করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে মুক্তি দাও। আল্লাহ পাক জাহান্নামের দোয়া কবুল করবে। ওই 7 বার পড়ার পরে রাত্রে মারা গেলে
জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে না। কোন ব্যক্তি যদি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, তো জান্নাত বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি আমার মধ্যে দাখিল করো। সুবহানাল্লাহ। ফায়দা কার? আরে ফায়দা কার? আল্লাহ কোনো অসুবিধা আছে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহর গোলামি তারা পরিপূর্ণভাবে করতে থাকে, একমাত্র মানুষ এবং জিন ছাড়া। একমাত্র মানুষ এবং জিন এরা কামা হকহু ইবাদত বন্দেগী করতে পারে না। এদের অনেক ব্যস্ততা, এদের বাসায় সময় দেওয়া লাগে, ইমাম সাহেব মুসল্লিদেরকে সময় দেয়, মসজিদে সময় দেয়, বিভিন্ন প্রকারের ঝামেলায় জড়িত। এজন্য সময়টা তারা ইবাদতে সার্বক্ষণিক কাটাইতে পারে না। অন্যান্য মাখলুকাতগুলা আল্লাহ পাক যাকে যেই হালতে বানাইছেন, যেই কাজের জন্য বানাইছেন, ওই কাজটাই তারা কামা হকহু 100% পালন করে। সমস্ত প্রকারের মাখলুকাত তাদেরকে যেই কাজের জন্য বানাইছেন তারা কি ওই কাজটা পরিপূর্ণভাবে করে। মাখলুকাত গুলা যেমন গাছ গাছালি, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি
মানুষের খেদমতের জন্য বানানো। সুবহানাল্লাহ। কি জন্য? মানুষের খেদমতের জন্য। তোমরা মানুষের খেদমত করবা, মানুষের কোনো কিছু প্রয়োজন হলে তোমার হৃদয় মিটাবে, আর বাকি সময় এর আগ পর্যন্ত তুমি আমার জিকির করে থাকবে। সুবহানাল্লাহ। গাছে মাছে লতা পাতা সবাই আল্লাহ পাকের জিকির করে। সবাই কি করে? আল্লাহ পাকের জিকির করে। কোন মাছ ততক্ষণ পর্যন্ত বড়শিতে ধরা পড়ে না, ততক্ষণ পর্যন্ত শিকার হয় না, যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের জিকির করতে থাকে। ততক্ষণ পর্যন্ত একটা মাছ মানুষের জন্য খেদমতের জন্য যেটা দরকার, একটা মুরগি, হাঁস, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা যা কিছু আছে, ততক্ষণ পর্যন্ত সে শিকার হয় না, যতক্ষণ পর্যন্ত সে জিকির করে থাকে, আল্লাহ পাকের জিকির করতে থাকে। যখন সে জিকির করা বন্ধ করে দেয়, আল্লাহকে ভুলায়া, শয়তান ভুলায়া দেয়, অথবা নিজে যখন গাফেল হয়ে যায়, তখনই সে শিকার হয়ে যায়। একটা গাছ একই অবস্থা। যতক্ষণ পর্যন্ত এই গাছটা আল্লাহ পাককে ডাকতে থাকে, ততক্ষণ পর্যন্ত এই গাছটা কাটা পড়ে না। যখনই আল্লাহ পাকের স্মরণ বন্ধ হয়ে যায়, আল্লাহ পাককে ডাকা বন্ধ করে দেয়, তখনই এই গাছটা কাটা পড়ে যায়। সুবহান। মানে তোমার বেহুদার সময় পৃথিবীতে থাকার দরকার নেই। তাই বুঝায় না যে ইবাদত ছাড়া তুমি মানুষের খেদমত করবা, খেদমত করতেছো না, তুমি বাকি সময় জিকির করবা, জিকির করতেছো না, তোমার এখন আর দরকার নাই, তুমি বিলীন হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। গাছে মাছে সবকিছুই কি আল্লাহ পাকের জিকির করে, তারা সার্বক্ষণিক আল্লাহ পাককে সন্তুষ্ট রাখে। আর একমাত্র মানুষ এবং জিন আমরা অনেক বড় গাফেল। আমরা কি অনেক বড় গাফেল। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই যে গত তাফসীরের আলোচনা, সবাই কি আল্লাহ পাকের জিকির করে। তবে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, গাছে মাছে যে জিকির করে এটা তোমরা বুঝবা না। বুঝি আমরা? গাছে যে জিকির করে বুঝি আমরা? বুঝি না। কিন্তু গাছের পাতা লড়ে, জিকির করে। যে যেমন সে আর একজনকে ধারণা করেও তেমন। একবার গল্প বলছিলাম যে একটা পুকুরের মধ্যে একজনে কি রেগুলার তাহাজ্জুদ করার আগে সুন্দর করে গোসল করে ওযু করে তারপরে তাহাজ্জুদে দাঁড়ায় রেগুলার রাতে। সে তো মনে করে যে রেগুলার আমি এই সময় তাহাজ্জুদ করি, এলাকার মধ্যে আর কেউ তাহাজ্জুদ গুজারে নাই। হঠাৎ দেখা গেল একদিন ওই পাশ দিয়ে আর একজন গোসল করতে আসে। তাহাজ্জুদ যে পড়ে সে ধারণা করতেছে, যাক মাশাআল্লাহ আর একজন তাহাজ্জুদ গুজার পাওয়া গেল, আমিও পড়ি, আর একটা বান্দা তৈরি হয়ে গেল। আর যে ওই পাশ দিয়ে সে গোসল করতেছে, সে চিন্তা করতেছে, হায় হায় রে, প্রতিদিন আমি একলা একলা চুরি করে এসে এখানে গোসল করি, আজকে চোর মনে আর একটা পাওয়া গেল। তো চোরে মনে করতেছে কি ওই পাশে একটা চোর, আজ তাহাজ্জুদ পড়ে সে মনে করতেছে না ওই পাশে একটা তাহাজ্জুদ গুজার। যে যেরকম তার ধারণাও কি সেরকম। কবি এই যে ঘড়ির দিকে তাকাইছে, ঘড়ি কি ঘুমায়? ঘুমায়। যখন ব্যাটারি চলে যায় তখন স্টপ হয়ে যায়। তাছাড়া ঘড়ি আপনি ঘুমান আর যা কিছু করেন, ঘড়ি কিন্তু বাঁচতেই থাকবে, টুনটুন করে কি বাঁচতেই থাকে। ও সময় সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা চলতেই থাকে। এজন্য কবি, বুজুর্গ কবি বলতেছেন, জসে হামদম বহুয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টুটু না গুয়াদ টুন টুনা টুন টুন না টুটু। যখন যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে থাকে, সার্বক্ষণিক আল্লাহ পাককে ডাকতে থাকে, আল্লাহ পাককে ডাকতে থাকে, এমন একজন ব্যক্তি যখন ঘড়ির দিকে তাকায় দেখে সেকেন্ডের কাটা খালি টুনটুন করে ঘুরতেছে, তখন এই ব্যক্তি মনে করে এই ঘড়িটা টুনটুন করে না, টুনটুন করে না, এই ঘড়িটা আল্লাহু 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 বলতেছে।
যে যেরকম তার ধারণাও কি সেরকম। বুঝে আসছে? কিন্তু আমি আপনি ওই যে যারা জিকির করে আমি আপনি বুঝি না, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে আমাকে দেন নাই। পাখির কথা বুঝবেন বুঝবেন না, কি দেখি কইতেছে না কইতেছে। পিঁপড়ায় কি কথা কয় বুঝবেন। এই যে আমার মাগরিবের নামাজের সময় হাইটে আসলাম, কত পিঁপড়া যে ফিসে আসছি খবর আছে? কোনো খবর নাই। পায়ের তলে পড়ে গেছে, আমরা তো চোখে পড়েই নাই। কিন্তু বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পাওয়ারটা দিয়েছেন। সে পিঁপড়ার কথাটাও তার কানে স্পষ্ট ভাবে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং পিপিলিকায় কি বলছে এটাও সুলাইমান নবী বুঝতেন। আবার সুলাইমান নবী কি বলতেছে পিঁপড়াও আল্লাহ পাক এই মানে সুলাইমান আলাইহিস সালামের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। এই জন্য একটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নামলি। নাম কি? সূরাতুন নামলি। এই সূরাত নামলি শব্দ, নামলুন শব্দের অর্থ হলো পিঁপড়া। নামলাতুন শব্দের অর্থ কি? পিঁপড়া। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে সূরা নাম। এই সূরা নামলির মধ্যে এই পিঁপড়ার একটা ঘটনা আছে। বাদশা সুলাইমান আলাইহিস সালামও কি পিপিলিকার কথা বলছেন। পিপিলিকা দলবল যখন যেখানে যায় সারিবদ্ধ হয়ে আর্মিদের মতো মার্চ করতে করতে একেবারে সোজা হয়ে যাইতেছে। সামনের বাঁকা এরকম বাঁকাই যেতেছে, আমার সামনে এরকম বাঁকা হইতেছে বাঁকা। এদিক দিয়ে যে এই গ্রুপটা সোজাসুজি হাঁটবে, হাঁটে না, পিস পিস একদম সোজা সুন্দর ভাবে তারা শৃঙ্খলার সাথে তারা চলতেছে। এদের মধ্যে কি আছে? দলনেতা আছে। এদের মধ্যে দলনেতা আছে। সুলাইমান আলাইহিস সালামের দলবল যখন আসতেছে তখন এই পিঁপড়ার দলনেতা বলতেছে, এই পিঁপড়ার দল তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢোকো, যেখানে বসবাস করো সেখানে ঢুইকা বড়। কেননা সুলাইমানের যে বাহিনীগুলো আসতেছে আমাদের উপর যাইবে, এরা তো বুঝবে না এদের বাহিনীর পায়ের বসায় আমরা সব মারা যাব, ধ্বংস হয়ে যাব। এই যে দলনেতা সে একটা বক্তৃতা দিয়ে সবাইকে পাঠাই দিলেন গর্তের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা তার কানের মধ্যে গেছে, যায়া যখন কানের মধ্যে লাগছে তখন পিঁপড়ে কথা কয়। সুলাইমান আলাইহিস সালাম হাসে দিছে, মিষ্টি হাসছে। সুলাইমান আলাইহিস সালাম কি করছেন? এদের কথা বুঝার তৌফিক আল্লাহ পাক তাকে দান করছেন। আপনি আমি বুঝবো, এই যে গাছ নড়তেছে কি কইতেছে আপনি আমি বুঝি, কুকুরে কি কয় না কয় আপনি আমি বুঝি, আহা বুঝি না। তারা কিন্তু ঠিকই আল্লাহ পাকের গোলামি করতেছে, গোলামি করতেছে। তারা গোলামি করতেছে বিদায় তাদের কোনো বিচার আচার হবে, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, এদের বিচার আচার হবে। যেমন একটা কুকুর আর একটা কুকুরকে দুনিয়ার মধ্যে কামাইছে, জুলুম করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এই যে কুত্তাটা আমার কামাইছিল, এরা 3-4টে মিলে, এরা তো গ্রুপিং করে, আবার 3-4টে মিলে একটা ধরে সাইজ করে ফেলে। ওই যে জুলুম করছে, আল্লাহর কাছে যখন বিচার দিবে আল্লাহ পাক তখন বলবে কুনু তুরাবা। আল্লাহ বিচার করার পরে আল্লাহ এখন তখন পাওয়ার দিবে যে হ্যাঁ ঠিক আছে তুমি এখন প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়া হয়ে যাবে তখন বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। তখন এগুলা সব মাটি হয়ে যাবে। এদের বিচার আচার হওয়ার পরে কি মাটি হয়ে যাবে। তখন আপনি আমি যদি ওই কাঠগড়ায় দাঁড়ায় থাকি, বিচার আচারের কাঠগড়ায়, তখন এই সমস্ত মানুষ তখন বলতে থাকবে, আহা যদি মানুষ না হইয়া যদি কুকুর হইতাম, মানুষ না হইয়া যদি শুকর হইতাম, নিকৃষ্ট প্রাণী হইতাম, তাও তো আজকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হইতো না, আজকে মাটি হয়ে যেতাম। এরকম ভাবে তারা তখন বলতে থাকে কোন তুরাবা। এই যে ঘটনার পরে দেখবে যে সবাই আল্লাহ পাক বিচার আচার করতেছে, করা শেষ, কোন তুরাবা, মাটি হয়ে যায়, মাটি হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ আর জিন কি মাটি হবে? এদের বিচার আচার হবে, এদের জন্য জান্নাত আর জাহান্নাম ভাগাভাগি করা হবে। এদের জন্য কি জান্নাত জাহান্নাম ভাগাভাগি করা হবে। এই জন্য আমরা দোস্ত সমস্ত প্রকারের মাখলুকাতই আল্লাহ পাকের জিকির করে, আপনিও করেন। আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করতেছি, কত নিয়ামত ভোগ করতেছি, আপনার আমার তো খবরই নাই। কোন একটা নিয়ামত যদি খালি একটু কমায় দেয়, বন্ধ না খালি কমায় দেয়, তাই তো আপনার আমার এই দুনিয়াতে চলতে অসুবিধা হয়ে যায়, চলতে পারবো না। প্রেশার উপরটা থাকবে 120, নিচেরটা 80, তাই তো নরমাল প্রেশার।
কমে গেলেও সমস্যা, বাইরে গেলেও সমস্যা। অতিরিক্ত ঠান্ডায় যেতে পারি না, নাক দিয়ে কান দিয়ে পানি পড়তেই থাকবে। অতিরিক্ত গরমে গেলে অবস্থা খারাপ, মানে সব দিক দিয়ে আমরা বিপদগ্রস্ত। আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অফুরন্ত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে রাখছেন। সার্বক্ষণিকই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের জিকির করা। চলতেছেন ফিরতেছেন, একটু জিকির করতে থাকি। জিকির করতে করতে অফিসে যাই, জিকির করতে করে দোকান খুলতে যাই, জিকির করতে করতে হাঁটি না। এই জমিন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপর যখন চলছে, সুবহানাল্লাহ বলতে বলতে হাঁটছে তোমার এই বান্দা, মাফ করে দাও। এই জমিন তখন বলবে আল্লাহ আমার উপর যখন হাঁটছে, তোমার এই বান্দা বলতে বলতে গেছে যে তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গেছে। এই জমিন তখন সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় বলছে তোমার এই বান্দা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। এই জমিন সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে। আর আপনার আমার বডি তো আছেই। আপনার আমার বডি কি? হাত, পা, চোখ, কান, নাক সব সাক্ষী। এই চোখ দিয়ে কত প্রকারের মানে গুনাহের কাজ এই চোখ দ্বারা হয়েছে, চোখ সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে। হাত কি করবে? সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এজন্য মেরা দোস্ত, চলতে ফিরতে সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির করার দরকার। আল্লাহ পাকের জিকির করার দরকার, তওবা করার দরকার, ইস্তেগফার পাঠ করার দরকার। আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়, অন্তরের প্রশান্তি আসে। এই জিকির আজগার করা, আমল করা লাভটা আমার কার লাভ? আমার আপনার লাভ। আল্লাহ কোনো লাভ লস আসেনি, লাভও নাই লসও নাই, লাভও নাই লসও নাই। আপনি আমল করলেও আল্লাহর কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। আপনি সারাদিন আল্লাহর নাম নেবেন না, আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে? নাউজুবিল্লাহ, হবে না। আপনি সারাক্ষণ আল্লাহ পাকের ইবাদতে কাটান, আল্লাহ পাকের কোনো উপকার হবে না? যে আসমান, আপনার জিকির দ্বারা আসমান তো একটা বেড়ে গেছে, 7টা ছিল এখন থেকে 8টা, না না, কিচ্ছু আসা যায় না। আল্লাহ পাকের কিচ্ছুই আসা যায় না। আল্লাহ পাককে ডাকার জন্য বহুত মাখলুকাত, বহুত ফেরেশতা আল্লাহ পাক বানায় দিয়েছে। এমপি সাহেবের জন্য মানে আল্লাহর সাথে তুলনা করা যাবেই না। মানে একটা কথা বলতেছি, আমাদের এমপি সাহেবকে খানা খাওয়ানোর জন্য কত বড় বড় মানুষ পড়ে আছে, আর আপনি একটা ফুটি মাছ বাজানে চান্স পাবেন খাওয়াইতে? আপনি তো ফুটি মাছ কিনে না, খুব সুন্দর করে বিবিরে বলছেন এর সুন্দর করে কুটবা, ধুবা, এরপরে মশলা দিয়ে ভালোভাবে ভুনবা, এমপি সাহেবকে খাওয়াবো। এমপি সাহেব আপনার ফুটি মাছ পৌঁছে এমপি সাহেব খাবেই না। কিন্তু আপনি তো বিশাল বড় কোনো আশা কিনে রাখছেন, আপনি এই করবেন সেই করবেন, আপনার আশা আকাশ কুসুম কল্পনা করে রাখছেন। কিন্তু এই এমপি সাহেবের দিলের মধ্যে আপনার নামই নাই। আপনি মরে গেলে বা 10 তলা বাড়ি বাড়ালে এমপি সাহেবের কিছুই আসে যায় না, আপনাকে চেনেই না। আপনার কোনো কিছু ক্ষতি হয়ে গেলে উপরের লেভেলে কারো ক্ষতি হবে মনে করছেন? তাই না, না, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আপনি যদি এরকম ভাবে কোনো কিছু করে যদি আগায় কোনো পাওয়ারের ব্যক্তির কাছে যাইতে পারেন, তাকে আপনার বাসায় আনতে পারেন, ফায়দা আপনার, তার না। আপনি ছবি টবি তুইলা বিভিন্ন এমপি সাহেবের সাথে সেলফি তুলছি, এমপি সাহেব আমার বাসায় আসছিল, এমপি সাহেবের সাথে আপনি 5 মিনিট হাঁটবেন, ফায়দা আপনার। লোকজন দেখবে যে হায় হায় এমপি সাহেবের সাথে হাঁটতেছে, ওর সাথে কিছু কম যাবো না, এমপি সাহেবের লোক। ফায়দা এমপি সাহেবের না। যে আমি হাঁটলে কার ফায়দা? এমপি সাহেবের ফায়দা হবে। আমি এমপি সাহেবকে খাওয়াইলে এমপি সাহেবের ফায়দা নাকি আমার ফায়দা? আরে আমার ফায়দা। দুনিয়াবি হাইস হয়েছে কার ফায়দা? আমার ফায়দা। এমপি সাহেব আমার কাছে আসছেও কি না আসছেও, আমার নামই জানে না, চেনেই না, ঠিক কিনা? এই দুনিয়াবি হালত। আমার মাওলা পাকের কোনো কিছু অভাব নাই যে আপনার ইবাদত দিয়ে কোনো কিছু করতে হবে, নাউজুবিল্লাহ, না, কোনো কিছু লাগবে না। আপনি আমি কোনো জীবনে একবার সুবহানাল্লাহ না বললে আল্লাহ পাক কোনো আসা যায় না, কিন্তু আমল করবেন, ফায়দা আপনার হবে। ও এক ভাই একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে
এই সৌর জগতের অর্ধেকটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন জামাতের সাথে, নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়বেন, আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আপনি মাগরিবের পরে 7 বার যদি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, ওই জাহান্নাম আল্লাহর কাছে ফিরিয়ে করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে মুক্তি দাও। আল্লাহ পাক জাহান্নামের দোয়া কবুল করবে। ওই 7 বার পড়ার পরে রাতে মারা গেলে জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে না। কোন ব্যক্তি যদি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, তখন জান্নাত বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি আমার মধ্যে দাখিল করো। সুবহানাল্লাহ। ফায়দা কার? আরে ফায়দা কার? আল্লাহ কোনো অসুবিধা আছে? ফজরের পরে মাগরিবের পরে যদি 3 বার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, নবী আলাইহিস সালাম বলেন এই দিনের মধ্যে যত প্রকারের জাদু টুনা পান আছে, যত প্রকারের খারাপি আছে, তোমাকে স্পর্শ করতে পারবে না। ফায়দা কার? আরে আমার আপনার। আপনি পড়লে ফায়দা কার? আমার আপনার। আল্লাহর কোনো অসুবিধা আছে? নবী আলাইহিস সালামের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আল্লাহর সমস্যা নাই, নবী আলাইহিস সালামের একটু সমস্যা আছে। কেন? তিনি তো দয়ার নবী, মায়ের নবী। তার উম্মত যে আমি, আমার জন্য তার একটু দরদ আছে। আমার জন্য কি আছে? তার একটু দরদ আছে। কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম 5 পাখির মতো দৌড়ে যাবে হাউজে কাউসারের কাছে। যে আমার কোন উম্মত পানি না পান করে জিহ্বা বের হয়ে আসতেছে, জান বের হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যে পানি পান করাবেন। আবার মিজানের পাল্লায় দৌড় দিবেন যে আমার কোন উম্মতের ওজন, আমলের ওজনটা নাকি কম হয়ে যায়, জাহান্নামের দিকে নাকি ফয়সালা হয়ে যায়। আবার ফুলসিরাতের দিকে দৌড় মারবেন যে আমার কোন উম্মত এই ফুলসিরাত কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যায়। এরকম ভাবে দৌড় হইতে থাকে। ও মেরা দোস্ত, আল্লাহ পাকের কোনো লাভ লস নাই। লাভ লস কার? আপনার আপনার। যদি আপনি মাগরিবের পরে ফজরের পরে একবার অনলি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে একবার যদি আপনি খালি পড়তে পারেন সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি একবার পড়তে পারেন, এই রাতে যদি আপনি মারা যান, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। যদি ফজরের পরে একবার পড়েন, এই দিনের মধ্যে মারা গেলে দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বললে কার ফায়দা ভাই? আমার ফায়দা। আল্লাহ পাকের কোনো অসুবিধা নাই। জিকির করলে কার ফায়দা? আমার ফায়দা। 5 ওয়াক্ত নামাজ পড়লে কার ফায়দা? আমার ফায়দা। মেরা দোস্ত, যা কিছু করি সিস্টেম মতো করতে হবে। সিস্টেম ছাড়া হাজারো চেষ্টা করলে কাজ হবে না। সিস্টেম ছাড়া হাজারো চেষ্টা করলে কাজ হবে না। একটা মাসালা বললে বুঝতে সহজ হবে। একটা কূপের মধ্যে যদি একটা চড়ুই পাখি পড়ে যায়, মরে গেছে চড়ুই পাখি কূপের মধ্যে পড়ে গেছে, ময়রা ফুলে গেছে। মাসালা হলো যে একটা পরিমাণ মতো সম্ভবত 20 বালতি পানি ওই কূপের পাশে যেটা থাকে, এই বালতি পানি ফেলায় দিলে কূপের পানিটা পবিত্র হয়ে যায়। আচ্ছা, আমাদের মসজিদের পাশে একটা মনে করে একটা হাউস এরকম আছে, কূপ আছে, এখানে এরকম একটা ঘটনা ঘটছে, একটা চড়ুই পাখি ময়রা ফুলে পচে গেছে। এখন আপনি এদিকে পবিত্র কিভাবে করবেন বলেন তো দেখি? 20 বালতি পানি ফেলাইলে তো পবিত্র হবে, তাই না? হ্যাঁ, আগে চড়ুই পাখি ফেলাই দেবো না? কি বলেন? চড়ুই পাখি যদি না ফেলায়, যদি 1000 বালতি পানি ফেলায়, কাজ হবে? হ্যাঁ, চড়ুই পাখি ফেলাইলাম না, কিন্তু 1000 বালতি পানি ফেলাইলাম। আরে 20 বালতি বলছে, আমি তো 1000 বালতি পানি ফেলালাম, কাজ হবে না? মেরা দোস্ত, আগে চড়ুই পাখিটা ফেলাইতে হবে, না পাখি আগে দূর করতে হবে, এরপরে 20 বালতি পানি যদি আপনি ওখান থেকে নিয়ে বাইরে ফেলাই দেন, এই কূপটা পবিত্র হয়ে যাবে, ঠিক কিনা? ও মেরা দোস্ত, আগে নিজের ভিতর থেকে শিরক বিদআত দূর করতে হবে। কি করতে হবে? শিরক বিদআত দূর করতে হবে। শিরক নিয়ে কবরে গেলে আল্লাহ পাক মাফ করবেন না। বিদআত নিয়ে কবরে গেলে নবী আলাইহিস সালামের শাফাআত আপনার কপালে জুটবে না। নবী বলছেন,
নবী আলাইহিস সালাম বলছেন বিদআত করবা না, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতই গোমরাহি, আর এই প্রত্যেক গোমরাহির জন্য কোথায়? জাহান্নাম। প্রত্যেক গোমরাহির জন্য কি? জাহান্নাম। ভালোবাসার মধ্যে বেশ কম আছে না? ভালোবাসার মধ্যে কি আছে? মারে ভালোবাসেন না, বোন রে, ভাই রে, বাবারে। ভালোবাসা কি এক প্রকার নাকি? বাবার ভালোবাসা এক প্রকার, মায়েরটা আর এক প্রকার, বোনেরটা এক প্রকার, ভাইটা এক প্রকার, নিজের বিবির ভালোবাসা আর এক প্রকার। ভালোবাসায় কি আছে? বেশ কম আছে। বিবির ভালোবাসাটা বোনকে দেওয়া যাবে না, যাবেনি? বোনেরটা বিবিরে দেওয়া যাবে না, আবার বিবিরটা মাকে দেওয়া যাবে না, মারটা বিবিকে দেওয়া যাবে না, বাপেরটা অন্যকে দেওয়া যাবে না, অন্যেরটা বাপেকে দেওয়া যাবে না। ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ও মেরা দোস্ত, দুনিয়ার সব বুঝি, কিন্তু আল্লাহ পাককে আমরা বোঝার চেষ্টা করি না, আল্লাহকে চেনার চেষ্টা করি না। সবই তো বুঝি, চেষ্টা করি না। মেরা দোস্ত, যত যা কিছু আমল আছে, আমলটা কার ফায়দার জন্য? আর নিজের ফায়দার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমলগুলো কার জন্য? 5 ওয়াক্ত নামাজ কার জন্য? নিজের জন্য। 5 ওয়াক্ত নামাজ কার জন্য? দেখেন আল্লাহ পাক আমাদেরকে কত মোহাব্বত করেন, যে আমাদের নামাজটা এত জরুরি, নামাজটা এত জরুরি যে অফার কি আসছে দেখেন, কি একটা অফার আসছে, যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি করবে সেই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাত। নামাজের গুরুত্ব কত! এই অফারটা কি জন্য? নামাজের জন্য। এই অফারটা কি জন্য? নামাজের জন্য। নামাজ পড়ার পরে তুমি এমনি এমনি আয়াতুল কুরসি পড়লে আমল এই অফারটা পাবা না। ফরজ নামাজের পরে তোমার করতে হবে, তাহলে নামাজের গুরুত্ব। মুয়াজ্জিন সাহেব যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কুরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার মধ্যে আছে, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে? যেই ব্যক্তি আল্লাহ পাকের দিকে ডাকে, মানুষকে ডাকে, ওই বলতে থাকে 5 ওয়াক্ত নামাজের সময় বলতে থাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহ পাকের বান্দারা কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। ও বান্দা, তুমি যে কাজ করতেছো এই কাজের থেকে আল্লাহ পাকের হুকুমটা বড়। মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার এই দুনিয়ার সব কিছু থেকে আমার আল্লাহ পাক বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? এই মুয়াজ্জিন দেখে ডাকতেছে, এটাও কি নামাজ? এটা কি নামাজ? নামাজ পড়ো, নামাজ পড়ো, তুমি গুরুত্বপূর্ণ, নামাজ পড়তেই হবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ মাফ করে। যাই হোক, তাহলে কি করতে হবে? সার্বক্ষণিক আল্লাহ পাকের ইবাদতে কাটাইতে হবে। লাফকার আমার, লাফকার আমার। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, দেখেন আযান দেওয়ার পরে এই আযানের জবাবটা যখন মানুষ দেয়, জবাব যখন দেয়, তাহলে মুয়াজ্জিন সাহেব আযান দিলে তার ফায়দা কি? এই মুয়াজ্জিন সাহেবের আযানটা যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক ব্যক্তির নামাজের সবটা ফটোকপি মুয়াজ্জিন সাহেবের আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান তো একজন মুয়াজ্জিন দিবে, আযান তো আমরা সবাই চেষ্টা করলে আযান দিতে পারবো না। এই মনে করেন এশার নামাজ আসতেছে, আযানের সময় হয়েছে, এই সওয়াবের কথা শুনে আপনাদের সবারই মনে হবে যে না, আজকে আমি আযানটা দিই। পারবেন দিতে? মুয়াজ্জিন আছে তো, পারবেন না আপনি। সাহাবায়ে কিরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই ফজিলতটা পাওয়ার আমরা কিভাবে পাবো? নবী আলাইহিস সালাম বললেন, মুয়াজ্জিন সাহেবের আযান যখন চলতে থাকে, তুমি মুয়াজ্জিন সাহেবের আযানের জবাব দিবা, জবাব দিলে তোমার আমলনামায় এই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে।
তাহলে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যে যা কিছু পাবে আমরা আজানের জবাব দিয়ে কি সেটা পাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করছে। যারা কানে শোনে না, চিন্তা করছেন, যারা কানেই শোনে না আজান শুনতে পারবো, তারা জবাব দিতে পারবো? শুনলে না জবাব দিবে। এই কানে শুনতে রেখে শেষ করতে পারবো আমরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এটা সওয়াবের কাজ করবো তো ইনশাআল্লাহ। আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ। আজানের জবাব হলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যা বলবে আপনিও তাই বলবেন, মুয়াজ্জিন সাহেব যা বলবে আমরাও কি তাই বলবো। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে? আযান ফজরের সময় as-salatu খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব বলবে তখন আমরা কি বলবো? তখন বলতে হবে সাদাকাতা ওয়া বারারতা। কি করতে হবে? সাদাকাতা ওয়া বারারতা। ও মেরা দোস্ত, এই সওয়াব নিতে গেলে আপনার এইগুলা মুখস্থ করতে হবে। যদি আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভিজবেন, আমি শিখি নাই, মুখস্থ নাই, পারি না, ওই কথায় আপনাকে পাওয়া হবে নাকি? আবেগের পানি দিয়ে চিড়ে ভেজে, পেশাব করে দিয়ে চিড়ে ভিজবে, নাপাক পানি দিয়ে চিড়ে ভিজবে, আবেগের পানি দিয়ে চিড়ে ভিজবে না। যতটুকু পানিতে নামবো আমরা ততটুকু আমি ভিজবো। ডাঙ্গায় খাইকা ভিজার চিন্তা ভাবনা করলে হবে? এগুলো আমল যদি যুক্ত করতে চাই, আমলের পাল্লা মানে বস্তা যদি ভারী করতে চাই, এগুলো শিখতে হবে। এই ফজরের পরে কিছু মাসনুদ দোয়া আছে, মাগরিবের পরে কিছু মাসনুদ দোয়া আছে, শিখতে হবে। এই আজানের জবাবটা শিখতে হবে। আপনি একটু আগে আসেন, মুয়াজ্জিন সাহেবকে বলেন আজানের জবাবটা শিখেন। এই সাদাকাতা ওয়া বারারতা মানে ফজরের আজানের জবাবের, as-salatu খায়রুম মিনান নাওমের জবাবে আপনি কয়েকবার শুনেন, শুনতে শুনতে আপনার ঈদ হয়ে যাবে। আপনার আমলটা ভালোভাবে হচ্ছে না, একটু আগে আইসা বা নামাজের আগে পড়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন যে আমলটা কিভাবে করবো। দেখেন তো হুজুর আমার ওযুটা হয় নাকি, হুজুর আমার নামাজটা সহি আছে কিনা, হুজুর আমার এইগুলা ঠিক আছে কিনা, দোয়ায় মাসুরা আমার ঠিক আছে কিনা, আত্তাহিয়াতু ঠিক আছে কিনা, আমার দুরূদ শরীফ ঠিক আছে কিনা, আমি সিজদায় যে সুবহান রাব্বিল আ'লা বলি ঠিক হয় কিনা দেখেন, উচ্চারণটা ঠিক হয় কিনা দেখেন। এইগুলো তো আমরা করি না, শয়তান গাফেল করে রাখে। দুনিয়াবি যত কাজ আছে একজন না 5-7 জনকে জিজ্ঞাসা করি, হুজুর এই কাজটা করতেছি কেমন হবে, হুজুর এখানে দোকান দিলে কেমন হবে, ব্যবসা হবে তো, হুজুর কি ব্যবসা দিলে ভালো হবে, তাই না? বিভিন্ন প্রকারের পরামর্শ এই পার্থিব জীবনে সফলতা আনার জন্য, এই দুনিয়াতে সফলতা আনার জন্য, সফল হওয়ার জন্য এত মানুষের কাছে যাইতেছি, এত পরামর্শ করতেছি। পরকালের জন্য কি করার দরকার না? যেখানে অনন্ত অসীম কাল যেখানে থাকতে হবে, যেখানে অনন্ত অসীম কাল যেখানে থাকতে হবে, এজন্য একটু আমলে আসতে হবে, জিকির ফিকিরে চলতে হবে, চলতে ফিরতে জিকির করতেই হবে। আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তেই হবে, আজানের জবাব আপনার দিতে হবে, সুন্নতের উপরে আপনার আসতে হবে, কারণ আপনার পরকালে আপনার যেতে হবে, কবরের জগতে আপনার যেতে হবে। আজকে জুমার সময় একটা হাদিস শুনাইছি না, নবী আলাইহিস সালাম বলছেন যারা শহীদ হয়, যুদ্ধে যায় যারা শহীদ হয়, আল্লাহ আপনি চারটিখানি ব্যাপার মনে করছেন? এই যে তলোয়ার গুলো আসতেছে, তীর আসতেছে, যুদ্ধ চলতেছে, এভাবে আপনি যায়া যুদ্ধ করবেন তো বুকের পাটা লাগে, নিজের জীবনকে এরকম আপনি জাপায় পড়বেন, নিজের জীবনকে বিলাই দিবেন তো বুকের পাটা লাগে। তো মুনাফিকরা ভয় পাইতো, হায় হায় পারবো না। মুনাফিকরা কি করতো? না না পারবো না, অসম্ভব, আরে কোপ দিয়ে হাত কেটে ফেলবে, মেরে ফেলবে। অস্বস্তিকর ব্যাপার স্যাপার, কষ্টের ব্যাপার, মুনাফিকরা ভয় পাইতো। কিন্তু যারা মুমিন ব্যক্তি, যারা মুমিন মুসলমান, তারা তো জানে যে যখন আমার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে, আমার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে। এই দুনিয়ার কেউ হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবে না। সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা গেছে, সূরা বুরুজের তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, লম্বা ঘটনা, এখন এখানে বলবো না। আমার যেখানে মৃত্যু আছে সেখানেই মৃত্যু হবে, আর যখন মৃত্যুর ঘন্টা বাজবে তখনই হবে, এর আগে আমার মৃত্যু হবে না। আমার এই তীর, এই খঞ্জর, এই তলোয়ার এদিক সেদিকে চলে যাবে, আমার লাগবে না।
আর যদি রণাঙ্গনে মৃত্যু থাইকে থাকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারে। এই ঈমান নিয়ে তার সামনে আগাইতে থাকে। যখন একজন শাহাদত বরণ করে, আহা, এই হাদিসটা পড়ে আমার এত আনন্দ লাগছে, ভালো লাগছে, মানে অন্তরের মধ্যে শান্তি আর শান্তি লাগতেছে। সাহাবায়ে কেরাম তো দোয়া করছেন, সাহাবায়ে কেরাম কি করছেন? দোয়া করছেন। নবীর ভালোবাসা তাদের ছিল, এজন্য দোয়া করছেন কিভাবে? রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা ওয়ে মেরা মদফন দিয়ারে মদিনা। আল্লাহ যখন মৃত্যু দিবা, শহীদের মৃত্যু দিও। মৃত্যু হবে কোথায়? শহীদি মৃত্যু কামনা করছেন সাহাবায়ে কেরাম। এবং আমার দাফনটা যেন মদিনায় হয়, নবীর আশপাশে হয়। মদিনায় যদি হয় তাহলে আমার হাবিবের আশপাশে আমি থাকতে পারবো। আর যদি শহীদি মৃত্যু হয় তাহলে কিয়ামতের ময়দানে অনেক উপরের মর্যাদা লাভ করব। কাল কিয়ামতের ময়দানে যখন শহীদদেরকে জিজ্ঞাসা করা হবে, শহীদ তুমি কি চাও? শহীদরা তখন বলবে, আল্লাহ আবার আমার দুনিয়ায় পাঠাও, আমার 10 বার তুমি আবার রূপ দিবা, জীবন দিবা, আর আমি 10টা জীবন তোমার রাস্তায় ব্যয় করে দিব। কেন 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 আপনাদের কাছে আশ্চর্য? কারণ হইল নবী আলাইহিস সালাম বলছেন, যারা শহীদ হবে, শহীদ যারা হবে, তলোয়ার লাগুক, তীর লাগুক, বুলেটের গুলি লাগুক, লাগার সাথে কষ্ট আছে না, এই কষ্টটা তারা পাবে না, সামান্য একটা পিঁপড়ার কামড়ের মতো কষ্ট পাবে, এর থেকে বেশি না। সুবহানাল্লাহ। পিঁপড়ে কামড় দিলে আপনি কাঁদবেন, 3 দিন হাসপাতালে ভর্তি থাকবেন, তাহলে কিছু মনেই করবেন না। কিছু কি কত কামড়া এলো, পিঁপড়ে কত কামড়া এলো। যদি লাল পিঁপড়ে একটু কামড় দেয় তাহলে একটু ভালোই কিছুক্ষণ জ্বলে, তারপরে কি আপনি এর লিগে মামলা করেন নাকি? কুর্মিটোলাতে ভর্তি হয়ে দেন 1 সপ্তাহ, তা না। সামান্য একটু পিঁপড়ার কামড় কি হবে? যারা শহীদ হয় তাদের কোনো কষ্ট হয় না, মৃত্যু কি হয় না, মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ। সূরা কফের মধ্যে আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর কিন্তু যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, কোনো সন্দেহ নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে আমাকে একটু এই জানটা বের করে আবার একটু দেন। আল্লাহর কাছে আরজি করছি, দেখি কেমন লাগে, মৃত্যুটা কেমন, মৃত্যু কি কেমন একটু দেখি। তো আল্লাহ বলছে, মালাকুল মউত, আমার একজন নবী আছে দুনিয়ার মধ্যে ইদ্রিস, সে একটু দেখতে চাইছে যে জান বাইর করার মজা কেমন, তুমি একটু রূপটা বের করে আবার দিয়ে দাও। তো যখন মালাকুল মউত আসছে, রূপটা যখন বের করছে, বের করে আবার ঢুকিয়ে দিছে, তার কামই তো এটা, বের করে আবার ঢুকে দিছে, আল্লাহ পাকের অর্ডার। তো যখন বের করে আবার ঢুকিয়ে দিছে, মালাকুল মউত জিজ্ঞাসা করছে, আপনার কেমন লাগলো? এই যে বের করলাম যে আপনার কেমন লাগছে? তা আমার তো মনে হয়েছে জীবন্ত অবস্থায়, রূহ থাকা অবস্থায় শরীর থেকে যখন আস্তে আস্তে যখন চামড়া ছেলে না, চামড়া ছেলে যেমন কষ্ট হবে এর থেকে বেশি কষ্ট হয়েছে। একজন নবী তার ওইটা দেখার জন্য, বোঝার জন্য। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর কি আছে? সাকরাতুল মাউত সূরা কফের মধ্যে আছে, মৃত্যুর কষ্ট আছে। তবে ঈমান নিয়ে গেলে, আল্লাহকে সন্তুষ্ট করে গেলে, এগুলা সব কিছু, ওই যে ইনজেকশন হবে, কি ইনজেকশন জানো? অবশ করার ইনজেকশন। এখানে একটা ইনজেকশন মারছে, আপনি টাকায় আছেন, এরকম টাকায় আছে, ইনজেকশন এখানে মারছে, এখানে ডাক্তাররা কাটতেছে, পুষ বের করতেছে, মলম লাগাইতেছে, ধুইতেছে স্যাবলক দিয়া, আপনার কিছু আমি দেখতেছি কোনো কিছু হয় না।
ব্যথা পাইতেছেন না, কারণ কি আগে ইনজেকশন মারা আছে। তো মৃত্যুর যে যন্ত্রণা হবে, ঈমান আমল যদি ঠিক থাকে, মাওলা পাক যদি সন্তুষ্ট থাকে, তো মৃত্যুর যন্ত্রণাটা খুব হালকা হয়ে যায়। আর যদি শহীদি মৃত্যু হয়, তাহলে সামান্য একটু পিঁপড়া, সামান্য একটু পিঁপড়ার কামড়ের মতো, ইল্লা কামা ইয়াকুতুল কর্স, কর্সা হাদিসের ভাষায়, যে পিঁপড়ায় কামড় দিলে যেরকম কষ্ট হয়, সামান্য এতটুকু পরিমাণ কষ্ট হবে, আর কোনো কষ্ট হবে না। শুধু তাই না, এই ব্যক্তির কবর আযাবও হবে না। সুবহানাল্লাহ, শহীদের কি নাই কবর আযাবও নাই, সরাসরি জান্নাত। এবং কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে সবাই, তখন শহীদদের যারা সুহাদা থাকবেন, সুহাদা এই পৃথিবীর বুকে যারা শহীদ হয়েছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হবেন, এই সমস্ত শহীদরা তখন দাঁড়াবে, আর এদের শরীর থেকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে থাকবে, আর রক্ত দিয়ে মেশক আম্বরের ঘ্রাণের এই হাসরের মাত্রা মোহ করতে থাকবে। দেখা যাবে যে শহীদ, এই জন্য শহীদদের গোসল করায় না, শহীদদের কি করায় না, গোসল করায় না। এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে, এই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে মেরা দোস্ত। দেখে সবাই বুঝতে পারে শহীদ। এদের জন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে 100টা মানে আছে, স্তর আছে শহীদদের জন্য, আল্লাহ পাক এটা করে রাখছে। এবং এক একটার ফরক, এক স্তর থেকে আর এক স্তরের ফরক আসমান এবং জমিন, এত তফাৎ দূর, এরকম স্তর করে রাখছে আল্লাহ পাক শহীদদের জন্য। শহীদি মৃত্যু কামনা করা, সাহাবায়ে কিরামকে কামনা করছেন, সাহাবায়ে কিরাম কামনা করছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, ওয়াজআল মাউতি বিবিলাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা তুমি মদিনায় দিও, নবীর দেশে মৃত্যু দিও। সাহাবায়ে কিরাম কি করছেন, দোয়া করছেন, যা খায়। তাহলে সমস্ত প্রকারের আমল এটা কার জন্য, আপনার আর আমার জন্য, আপনার আর আমার জন্য। মেরা দোস্ত, যা কিছু খাইছেন, যা কিছু ব্যবহার করছেন, আর যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করছেন, এই তিনটা জিনিস আপনার আর বাকি সব মানুষের। কয়টা জিনিস? তিনটা জিনিস আপনার, বাকি সব মানুষের। ইনকাম করছেন, লাখ লাখ কোটি কোটি টাকা রেখে গেছেন, এগুলো আপনার মনে করছেন? ওইটা দেখেন না ভাগাভাগি কিভাবে শুরু হয়, কিছুই আপনার না। হ্যাঁ, আপনি যেগুলা দুনিয়া থেকে সদকা, দান সদকা করছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন, এগুলো সব পরকালে জমা হচ্ছে। আর যেগুলো খাইছেন নিজে, যেগুলো কাপড় চোপড় ব্যবহার করছেন, এগুলো স্যার আপনার কিচ্ছুই নাই। কি নাই? কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সার্বক্ষণিক আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করেন। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ পাক বলতেছেন, নবী এতক্ষণ আলোচনা করছেন, সবাই আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, এরপরে এখন আসছে নবুয়তের কথা নিয়ে। ওয়াইদা ক্বরাতাল কুরআনা, হে রাসূল আপনি যখন কুরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন, আপনার এবং তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যারা ঈমান আনে না আখিরাতের উপরে, এদের মধ্যে আর আপনার মধ্যে আল্লাহ পাক একটা পর্দা তৈরি করে দেন। কি করে দেন? পর্দা তৈরি করে দেন। আল্লাহ পাক নবী আলাইহিস সালাম এবং কাফেরদের মাঝখানে কি করে দেন? পর্দা তৈরি করে দেন। আবু লাহাবের বিবির নাম হলো উম্মে জামিল, সে অনেক সুন্দরী ছিল। জামিলাতুন মানে সুন্দরী, জামিলাতুন মানে কি? জামিলাতুন আরবি শব্দ, নাম অর্থ কি? সুন্দরী। জামিলাতুন মানে সুন্দরী, উম্মে জামিল মানে সুন্দরীর মা। ও হলো উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। যখন সূরা লাহাব নাজিল হইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব নাজিল হওয়ার পরে এই যে এই মহিলাটা উম্মে জামিল দৌড়ে কাবা চত্বরে গেছে। কাবা চত্বরে যায় দেখে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। যা বলে কি ব্যাপার, তোমার সাথী কই, তোমার সাথী কই, তোমার সাথী কোথায় গেছে? তো বিভিন্ন প্রকার উল্টা পাল্টা কথাবার্তা সে বলতেছে। তোমার সাথী নাকি, তোমার সাথী আমাদের বিরুদ্ধে কবিতা বানাইতেছে, ওই তাপ মাতিয়ে দা। কবিতা কি এটা নবীর কথা নাকি আল্লাহর কথা? কি বলতেছে? তোমার সাথী নাকি কবিতা বানাইছে আমাদের বিরুদ্ধে, জামাইয়ের বিরুদ্ধে বানাইছে, লাভের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে লাগে। ও এই সূরা তো বিবির কথাও আছে, অপরাতুহু হাম্মালাতুল হাতাব, আবুল লাহাব এবং আবুল লাহাবের স্ত্রী কথাই আছে। এই যে বলছে আমাদের ব্যাপারে নাকি তোমার সাথী কবিতা বানাইছে। যদি খালি পাইতাম একটু পাথর নিয়ে এসেছিলাম, একদম বাইরে রক্তাক্ত করে ফেলতাম। কে বলতেছে? উম্মে জামিল বলতেছে। কারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে বসা, পাশেই নবী আলাইহিস সালাম বসা, কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল রাগারাগি কইরা চলে গেছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মে জামিল দেখে নাই? বুঝেন নাই? উম্মে জামিল কি আপনাকে দেখে নাই? আয়াত বলল যে আপনার কথা জিজ্ঞাসা করলো, আপনি তোমার পাশেই বসা, দেখে নাই? এই যে তখন আল্লাহ পাক বলছেন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যারা ঈমান আনে না, কাফের মুশরিক, এদের মাঝে আর নবীর মাঝে আল্লাহ পাক পর্দা তৈরি করে দেয়, পর্দা। তখন নবী আলাইহিস সালাম বলছেন যে এই উম্মে জামিল এবং আমার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার মাধ্যমে একটা পর্দা দিয়ে দিয়েছে, আমাকে দেখে নাই। উম্মে জামিল কি করে নাই? দেখে নাই। আবু বকর বসা, পাশেই নবী আলাইহিস সালাম বসা, আয়া ওয়াজ করতেছে। উম্মে জামিল ওয়াজ করে, নবী আলাইহিস সালাম সব দেখতেছেন, শুনতেছেন, কিন্তু উম্মে জামিল নবী আলাইহিস সালামকে দেখে না। মাঝখানে পর্দা কে দিয়ে দিয়েছে? আল্লাহ পাক পর্দা দিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করেন। সামনে লম্বা আলোচনা আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। সামনে আসতেছে ওই কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাম যখন রাতে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেন, নবী আলাইহিস সালামের পা মোবারক ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। আর পড়তেছেন বড় বড় কাফের মুশরিকরা রাতে রাতে আইসা নবী আলাইহিস সালামের ঘরের আশপাশে বসে বসে সারা রাত শুনত। যখন আসতো বিক্ষিপ্ত ভাবে আসতো, বসে বসে সবাই শুনতো, মনোযোগ দিয়ে শুনতো। আবার যখন সুবে সাথে করতো, যখন সবাই আবার রাস্তা দিয়ে নিজের বাইরে যাবে, রাস্তায় সবার সাথে দেখা হয়ে যেত, কিরে তুই কই গেছিলি? সবাই বলতো, বুঝতো যে কোরআন তেলাওয়াত শুনতে গেছিস। তখন বলছে না, আমরা এরকম আর করবো না, আর এগুলা মানুষের কাছে বললো না যে আমরা নেতা মানুষ, আমরা কোরআন তেলাওয়াত শুনতে গেছি। এরকম করে তারপরের দিন আবার আসছে, এরপর একটা এরা বৈঠক করছে। এই ব্যাপারে সামনে কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করা হলো, দেখেন তাফসীর করতে আলোচনা করবো হলে এই যে মাত্র একটা আয়াতের আলোচনা করলাম, উম্মে জামিলের এই একটা আয়াতের কথাবার্তা বললাম। এতক্ষণ যা যা বলছি এটা আমি বলার ইচ্ছে করিনি। আল্লাহ পাক আপনাদের কোনো কল্যাণের জন্য আমার মধ্যে বলাইছে। আমার কোনো বলার ক্ষমতা নাই, কোনো কিছু বলা আমার শক্তি নাই। আল্লাহ পাক বলাইছেন, এগুলো আমার কল্পনাও করে নেই যে আমি এই কথাগুলো বলবো। এতক্ষণ যা যা বলছি কল্পনাও করে নেই যেগুলো আমি বলবো। আমি যেগুলো বলবো মাত্র শুরু করলাম, মাত্র একটা আয়াত বললাম, শেষ, অনেক সময় হয়ে গেছে, আর বলতে পারলাম না। তাহলে হয়তোবা আল্লাহ পাক আপনাদের কল্যাণের জন্য আমার মুখ দিয়ে বের করছে। আর আমিও সবসময় দোয়া করি, আল্লাহ আমার মুখ দিয়ে সবসময় তোমার বান্দাদের ফায়দা হয়, উপকার হয়, তোমার দিকে ফিরে আসে, তওবা করে, নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, এমন এমন কথা তুমি আমার মুখ দিয়ে বের করে দিও। অনর্থক কোনো কথা, ফাহিশা কোনো কথা, মানুষের কষ্ট পায় এমন কোনো কথা আমার মুখ দিয়ে তুমি বের করো। আমি সেই দোয়া করি, এই দোয়া করি। আবার এখানে বসলাম, যে আলোচনাগুলো করলাম, এতক্ষণ আলোচনা করছি কি ইচ্ছে করে করি নেই, আল্লাহ পাক এগুলো বলাইছে হয়তো আমাদের ফায়দার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলে আমিন। আমার সবাই একটু আগায়